আজকের ব্লগটা কিন্তু প্রথমে হাসি দিয়ে শুরু হলেও পরে কান্না দিয়ে শেষ হয়। আর সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে কিন্তু আমি ছাদে চলে এসেছিলাম কবুতরগুলোকে খেতে দিতে। জানো না, আমার কিছু কবুতরও আছে। আমি আসাতেই দেখো তারা কিভাবে ছটফট করছে। ওরা বুঝেছে ওদেরকে খাবার দিতে এসেছি। তার জন্য কিন্তু প্রথমে হাতের মুঠে কিছু খাবার নিয়ে তাদেরকে আগে খেতে দিলাম। এরপরে তাদের খাবারের বাটিগুলো যখন আনতে যাচ্ছিলাম তখন কিন্তু একজন আমাকে ঠোকও মারে। মানে তাদের অনেক খিদা পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কিন্তু আমি তাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর দেখো খাবারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা হুলস্থুল মারামারি শুরু করে দিয়েছে, কে আগে খাবে আর কে পরে খাবে সেইটা নিয়ে। মারামারির এক পর্যায়ে যখন 3টা ভাগে আমি খাবারটা দিয়ে দিয়েছিলাম, পরে কিন্তু তারা শান্তভাবে খাওয়া শুরু করেছে। ছাদে গিয়ে দেখি আমার একটা পেয়ারা গাছ, সুন্দর পেয়ারাটা ঝুলে আছে। এগুলোকে পাকতে দেওয়া যাবে না, পাকাতে গেলেই ভিতরে পোকা হয়ে যাবে। তাই পেয়ারা দুটোকে পেরে নিলাম। একটা তো আমি খাবো আর একটা আমার ছোট্ট মেয়েটা খাবে। দেখো আমার বাগানে কিন্তু কমলা লেবুর গাছও আছে। তারপরে কিন্তু আমি একটা পেয়ারা খাওয়া শুরু করি। ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম, তাতে চোখে পড়লো পানি জমে আছে ছাদে। তাই পানিটাকে ছাড়িয়ে দিলাম। তারপরে আমার মাথার পোকাগুলো হঠাৎ করে নাড়া দিয়ে ওঠে। মরিচগুলো দেখে পেয়ারা দিয়ে খেতে মন ছিল, তাই আর দেরি না করে একটা মরিচ ছিঁড়ে পেয়ারা দিয়ে খাওয়া শুরু করি। আমি তো ভেবেছিলাম মরিচটাই তেমন ঝাল হবে না, কিন্তু বিশ্বাস, যখনই চাবিয়ে গিলতে গেলাম তখনই আমার এক্সপ্রেশনটা কিছুটা এমন হয়েছে। মানে আমি ঝালে পুরো ছটফট শুরু করে দিই। তারপরে পেয়ারাটা খেয়ে একটু ঝাল কমানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। পরে নিচে নেমে জল খাই ইচ্ছা মতো, তাতেও কোনো কাজ হয় না। তারপরে লাস্ট মুহূর্তে না পেরে চিনি খাওয়া শুরু করি। এভাবেই আমি আমার আজকের দিনটা শেষ করেছি। তবে আর কি, বাই।